গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। ভালো থাকো। আশা করব আজকের দিনটা তোমাদের আনন্দময় হোক, তোমরা সুস্থ থাকো, সুস্থ চিন্তা গ্রহণ করতে পারো, নিজেদের জীবনে অ্যাকসেপ্টেন্স আনতে পারো। এটা সব থেকে বেশি কামনা করব, আমার বন্ধুরা যেন সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে। এবং আমরা তখনই ভীষণ হ্যাপি থাকতে পারি যখন আমরা কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। আমাদের জীবনে হয়তো অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমরা মানতে পারি না, আর মানতে পারি না বলেই আমাদের অনেক কষ্ট হয়, আমরা হ্যাপি থাকতে পারি না। তো প্রথম দুটো জিনিস বন্ধুরা, একটা হচ্ছে লেট গো করা, অর্থাৎ যদি তোমাকে কেউ খারাপ কিছু বলল, তোমাকে কষ্ট দিল, যন্ত্রণা দিল, মনের মধ্যে সেই কথাটা বারবার না ভেবে শুধু মনের মধ্যে ভাববে লেট গো। যে কথাটা বলে থাক, সে যেই বলে থাক, যত প্রিয় মানুষ, আপন মানুষ, বলবে লেট গো, লেট গো, আমি ওটাকে ভুলতে চাই এবং আমি বেরোবো এই কথাটা থেকে। আমি বেরোবো, এই কথাটা, এই পরিস্থিতিটা আমাকে যন্ত্রণা দিতে পারবে না, আমি এখান থেকে ঠিক বেরোবো। এবং দ্বিগুণ শক্তি সংগ্রহ করে তুমি ওখান থেকে বেরিয়ে যাবে। লেট গো। আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। কিছু কিছু ঘটনা, কিছু কিছু পরিস্থিতি তোমাকে মানতেই হবে, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। তো তা অ্যাকসেপ্ট তুমি না করলে তোমার কষ্ট, আর তুমি যদি করে নাও তোমার কোনো কষ্ট নেই। তো কিছু কিছু টিপস রয়েছে যেগুলোতে আমরা ভালো থাকতে পারি বন্ধুরা। তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আমি শুরু তো করব রিডিং। তার আগের দিন প্রভাতী শুভেচ্ছায় আমি বলেছিলাম যে যদি তোমরা না জানো যে কিভাবে অ্যাঞ্জেলের কাছ থেকে কোশ্চেন আনসার জানতে হয়, তোমরা অনেকেই কমেন্ট করেছো বা হোয়াটসঅ্যাপেও বলেছো যে তোমরা জানো না, জানানোর কথা। তো ইয়েস, ডেফিনেটলি আমি এখন জানাবো তোমাদেরকে যে অ্যাঞ্জেলের সাথে কিভাবে কথা বলতে হয় বা ওনার কাছ থেকে কিভাবে আনসার রিসিভ করতে হয়। তো প্রথমে তোমরা একটু শান্ত হয়ে একটু কোথাও একটু বসবে, একটু ফাঁকা, মানে যেখানে খুব ভিড় নেই, শান্ত পরিবেশে তোমরা একটু বসবে এবং অন্তত 2 মিনিট একটু মেডিটেশন করো, 2 মিনিট অন্তত একটু শান্তভাবে। দেন আমি তোমাদের একটি মন্ত্র বলছি, ওই মন্ত্রটাকে তোমরা বলে তাকে কল করবে, তাকে ডাকতে তো হবে, তাকে তো আহ্বান করতে হবে, তবে তো সে আসবে। তো মন্ত্রটি এভাবেই তোমরা বলবে, ইনুরা 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 যে। আবার বলবে, ইনুরা 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 যে। আবার বলবে, ইনুরা 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 যে। 3 বার বলবে। এইভাবে বলা মানে এটা তাকে কল করার মন্ত্র। তোমরা ভিজুয়াল করবে যে তিনি তোমাদের সামনে এসেছেন। হ্যাঁ, এটা তোমরা কল্পনা করো। এবার কি করবে, এবার তাকে তুমি প্রথমে বলবে, হে মহামান্য অ্যাঞ্জেল, আমার সোল, মাইন্ড এবং বডি থেকে সমস্ত নেগেটিভিটি তুমি দূর করে দাও। দেন তোমরা যেটা তোমাদের কোশ্চেন সেটা জানাবে এবং অবশ্যই হেল্প কথাটা উচ্চারণ করবে। কেন কি আমরা যদি হেল্প না চাই, উনি আমাদের হেল্প করতে পারেন না। হ্যাঁ, উনি ইউনিভার্সের কাছে এভাবেই কমিটেড, যে হেল্প চাইবে উনি তাকেই হেল্প করতে পারেন। তো তোমরা যেটাই তোমাদের কোশ্চেন, তোমরা বলবে যে হে মহামান্য অ্যাঞ্জেল, এটা আমার প্রশ্ন, আমাকে হেল্প করো, এই প্রশ্নটার আমাকে সঠিক উত্তর জানাও। এবং কিভাবে তিনি তোমাদেরকে জানাবেন সেটাও কিন্তু তোমাদেরকেই বলে দিতে হবে। কোনো একটা সময়সীমা বলে দেবে যে 1 দিনের মধ্যে কি 2 দিনের মধ্যে কি 4 ঘন্টার মধ্যে কি 8 ঘন্টার মধ্যে এই জিনিসটা যদি আমি দেখতে পাই, একটা
কিছু বলে দেবে, যে কোনো একটা ফেদার, কোনো একটা বাটারফ্লাই, কোনো ভিডিও, কিছু তুমি বলে দেবে তাকে। মানে মিডিয়েটারটা তোমাকেই বলতে হবে যে এই মিডিয়েটারটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এইটার উত্তর ইয়েস বা এইটার উত্তর নো। এবার মিডিয়েটারটা তোমাকেই বলে দিতে হবে যে কার মাধ্যমে তুমি জানতে চাইছো। তোমার সামনে অ্যাঞ্জেল সেটাই প্রদর্শন করবেন। হ্যাঁ, তোমাকে বলে দিতে হবে যে হে মহামান্য অ্যাঞ্জেল, এই 2 দিনের মধ্যে যেন আমি এটা দেখতে পাই, বা 1 দিনের মধ্যে যেন আমি এটা দেখতে পাই, বা ওটা শুনতে পাই, কিছু কিছু সেটা তোমাকে বলে দিতে হবে। এটা দেখলে আমি বুঝতে পারবো তোমার আনসারটা হয় ইয়েস নয় নো, সেটাও তোমরাই বলে দেবে। তো ওইভাবেই অ্যাঞ্জেল তোমাদের সাথে কানেক্ট করবেন এবং এইভাবেই তিনি ইয়েস নোর আনসার দিয়ে দেন। হ্যাঁ, যদি কোনো ভিডিওর মাধ্যমে জানতে চাও তাহলে ওই সময়, যে সময়সীমা তুমি দিয়ে দেবে, হয়তো সেই সময়সীমার মধ্যে সেরকম কোনো ভিডিও তুমি দেখতে পারো যেটাতে তোমার আনসার থাকতে পারে। ওকে, তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে অ্যাঞ্জেলের সাথে কথা বলবে, কানেক্ট করবে এবং আনসার রিসিভ করবে। আচ্ছা, এটা যদি একদিনে না হয়, হয়তো একদিনে তুমি কানেক্ট করতে পারলে না, হতাশ হবে না। 2 বার 3 বার 4 বার ঠিক অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল ঠিক কানেক্ট করবেন। হ্যাঁ, ঠিক উনি তোমাদের সাথে কানেক্ট করবেন, তোমাদেরকে আনসারও দেবেন। তোমরা ধৈর্য নিয়ে কানেক্ট করার চেষ্টা করো। ওকে, মাইকেল ম্যাজিক বিগিন নাও, এটা ওনার মন্ত্র, তোমরা এটা চ্যান্টও করতে পারো। মাইকেল ম্যাজিক বিগিন নাও। ওকে, থ্যাংক ইউ। চলো আমি রিডিংটা শুরু করব। যে আজকের প্রভাতী শুভেচ্ছায়, আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চলেছেন, কি জানাতে চলেছেন, কি শুভেচ্ছা দিতে চলেছেন। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাও, কি শুভেচ্ছা দিতে চাও, কি জানাতে চাও, কি শুভেচ্ছা দিতে চাও। মহামান্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ প্লিজ আজকে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাও, আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাও। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। হে মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আজকে প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও, আজকে প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও। মহামান্য অ্যাঞ্জেল, আজকে প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে, কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল কি জানাতে চাইছো। ওকে, বটম অফ দ্য ডেক 7th চক্রা আর্কএঞ্জেল ইউরিয়েল। ওকে, ওকে, অ্যাঞ্জেল অফ লাভ। কে সুইট দেখো বন্ধুরা এই কার্ডটা। আচ্ছা, কেউ তো তোমাদের তার ভালোবাসার পরই মনে করছে। ওকে, তাও আমি ক্ল্যারিফাই নেব। ফার্স্ট চক্রা আর্কএঞ্জেল মাইকেল, কেউ প্রিপেয়ার হচ্ছে অ্যাকশনের জন্য। ওকে, দেখো বন্ধুরা, ও মাই গড, আমি বললাম না কেউ অ্যাকশনের জন্য প্রিপেয়ার হচ্ছে। নেক্সট কার্ডই এসছে অ্যাকশন, অ্যাকশন। ওকে, চলো তাও আমি সব কটা কার্ড ক্ল্যারিফাই করব। ডোর টু রোম্যান্স, কি ব্যাপার বন্ধুরা, আজকে কি সবাই শুধু প্রেমের কথা চিন্তা করেই দেখছিলে? কারোর জীবনে ভালোবাসার যে দরজা সেটা ওপেন হতে চলেছে। ডোর টু রোম্যান্স। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, পসিবিলিটিস। আচ্ছা,
আচ্ছা, হিলার অফ দ্য এজেস। আচ্ছা আচ্ছা, আর এটা তো বললাম অ্যাঞ্জেল অফ লাভ। আমি প্রত্যেক কার্ডকে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই মি ইউনিভার্স, অ্যাঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, universe. Please clarify first chakra, Archangel Michael. First chakra, Archangel Michael. Please clarify first chakra, Archangel Michael. First chakra, Archangel Michael. Please clarify first chakra, Archangel Michael. First chakra, Archangel Michael. Please clarify action. Please clarify action. Please clarify action. Please clarify door to romance. Please clarify door to romance. Please clarify possibilities. Adjust possibilities. Adjust possibilities. Please clarify healer of the ages. Healer of the ages. Please clarify healer of the ages. Angel of love. Angel of love. Please clarify. Please clarify angel of love. Angel of love. Please clarify seventh chakra, Archangel Uriel. Seventh chakra, Archangel Uriel. Please clarify seventh chakra, Archangel Uriel. Okay. আচ্ছা, চলো তাহলে রিডিংটা স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে ফার্স্ট চক্রা, আর্কএঞ্জেল মাইকেল। ওকে, ও মাই গড, আমি কি বলেছিলাম? দেখো বন্ধুরা, এস অফ কাপস, কেউ তো আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার জন্য। আনকন্ডিশনাল লাভ, তার মনে তোমার প্রতি ভালোবাসা ওভারফ্লো হচ্ছে এবং সে তৈরি হচ্ছে। দেখো, এটা রুট চক্রাকে বোঝায় এবং রুট চক্রা অ্যাকশনকে বোঝায়। তো কেউ তোমার প্রতি অ্যাকশন নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে। এখানে প্রিপেয়ার, হ্যাঁ, সে প্রস্তুতি নিচ্ছে। বা তার যে মাস্কুলাইন এনার্জি, সে ফেমিনাইনও হতে পারে, মাস্কুলাইনও হতে পারে, জেন্ডার বেসিসে, বাট এনার্জিটা তার যে মাস্কুলাইন এনার্জি, সে প্রিপেয়ার হচ্ছে, সে তা সেই মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য। কেন কি সে প্রবল ভালোবাসা অনুভব করছে তোমার প্রতি। ওকে, অ্যাকশনের কার্ডে কি এসছে? এই দেখো নাইট অফ কাপস, হাতে গোলাপ ফুল নিয়ে কে ওয়েট করছে। দেখো, এখানে একটা চিঠিও রয়েছে। ও মাই গড, কি সুইট এই কার্ডটা। তো কেউ, আমি বললাম দুটো কার্ডই মিলে গেল বন্ধুরা। দেখো, এখানেও অ্যাকশনের কার্ড, এখানেও নাইট অফ কাপস। গোলাপ ফুল নিয়ে কেউ তো তোমার জন্য ওয়েট করছে অ্যাকশান নেবে বলে। এটা এখনও ওয়েটিং, কেন কি এখনও প্রস্তুতি, ব্যালেন্স চলছে। হ্যাঁ, অ্যাকশান নেওয়ার চিন্তাভাবনাই সে কিন্তু করছে। ওকে বন্ধুরা, আচ্ছা, নেক্সট হচ্ছে ডোর টু রোম্যান্স। দেখি এটাকে কে ক্ল্যারিফাই। ও মাই গড, টু অফ কাপস, ডোর টু রোম্যান্স। ইয়েস, এখানে যারা তোমরা দেখছো, তোমাদের জীবনে ভালোবাসার একটা পবিত্র, একটা পিওর লাভ আসতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, যেখানে তোমরা দুজন এক পেজে থাকতে চলেছো। ভালোবাসার যে দরজা, সেটা ওপেন হতে চলেছে। দেখো, এটা বন্দি ছিল, খাঁচার মধ্যে বন্দি ছিলে তুমি বা তোমার মানুষটি। হ্যাঁ, খাঁচা বলতে আমাদেরকে তো কেউ খাঁচায় বন্দি করে রাখে না, কিন্তু সিচুয়েশনের বন্দি, কোনো সিচুয়েশান যেখানে বন্দি
তুমি আছো বা তোমার মানুষটি আছে, তো সেটা ওপেন হয়ে যাচ্ছে এবং তোমরা আবার এক পেজে আসতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে, ইউনিভার্সকে। ওকে, আচ্ছা, এখানে দেখো পসিবিলিটিস কি আছে। এস অফ পেন্টাকলস, এখানে কোনো আচ্ছা তোমাদের জন্য অনেক পসিবিলিটিস, এটা শুধু যে রোম্যান্টিক ক্ষেত্রে নয়, তোমাদের জীবনে প্রচুর পসিবিলিটিস আসতে চলেছে, সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা, এবং ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে কোনো সলিড কিছু, স্টেবল কিছু তোমাদের জীবনে আসতে চলেছে। সেটা কমিটমেন্টও হতে পারে, সেটা অর্থনৈতিক দিক থেকে উন্নতি হতে পারে, কোনো স্টেবল জব, কোনো স্টেবল বিজনেস কিছু হতে পারে, যেখানে হয়তো তোমাদের মনে হচ্ছিল কোনো পসিবিলিটি, কোনো সম্ভাবনা নেই, এমন কোথাও যেখানে সম্ভাবনার ভীষণ অভাব, আর সেখানে হয়তো কিছু হবে না, বা তোমার সেটা সেই বিষয়ে কোনো উন্নতি হবে না, এটা হয়তো তুমি ভেবেছিলে, কিন্তু সেখানে কিন্তু অনেক পসিবিলিটিস আছে। ইউনিভার্স বলছেন যে যেখানে ভাবছো যে সেখান থেকে আর কিছুই হবে না, সেখানে হবে, স্টেবল কিছুই হবে, ওয়েট করো। আচ্ছা, হিলার অফ দ্য এজেস, আচ্ছা, পেজ অফ কাপস, তোমাদের দেখো এখানে তোমার হতে পারে বা তোমার মানে সংযুক্ত কোনো মানুষ হতে পারে যার হিলিং চলছে, বা এখানে তোমরা কেউ থাকতে পারো যে নিজেই হিলার, তোমরা কেউ হিলার হতে পারো, কেউ ডক্টরি পেশার সাথে, প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারো, বা কেউ রেকি মাস্টার হতে পারো, কেউ এই ট্যারো রিড যে আমরা করি এটাও এক প্রকারের হিলারই। তো এখানে কেউ অ্যাস্ট্রোলজার থাকতে পারো, এখানে কেউ থাকতে পারো, তুমি বা তোমার মানুষটি তো হিলার হতে পারে। হ্যাঁ, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে পেজ অফ কাপস, অর্থাৎ এখানে কেউ না তোমাদেরকে সরি বলতে পারে, কারোর হার্ট চাকরা এখানে হিল হচ্ছে তোমাদেরকে সরি বলার জন্য, বা এখানে তোমার হার্ট চাকরা ওপেন হচ্ছে, তুমি কাউকে সরি বলতে পারো তার জন্য। তুমি হয়তো কাউকে বলতে চাও বা তুমি কারোর থেকে শুনতে চাও, সেটা হিল হচ্ছে। নিজেকে হিল না করলে তো সরি বলা যায় না, এখানে হিলিং চলছে, তোমাকে এবং তোমার মানুষটি দুজনকেই হিলিং দেওয়া হচ্ছে ইউনিভার্সের অ্যাঞ্জেলের তরফ থেকে। আচ্ছা, অ্যাঞ্জেল অফ লাভ, পেজ অফ পেন্টিকলস, আচ্ছা, কেউ তো আছে যে তোমাদেরকে তার জীবনের পরী মনে করে, ভালোবাসার পরী। কি সুইট দেখো এই মেয়েটি, অ্যাঞ্জেল অফ লাভ, কারোর জীবনের অ্যাঞ্জেল অফ লাভ তুমি, বা তোমার জীবনে এমন কোনো মানুষ থাকতে পারে যাকে তুমি তোমার ভালোবাসার পরী মনে করো, এবং সে খুব পিওর, সে খুব পবিত্র তার ভালোবাসা। হ্যাঁ, হয়তো তুমি মানুষটিকে তোমার জীবনে আগে ছিল, তুমি হয়তো তাকে বুঝতে পারোনি, চিনতে পারোনি, বা আঘাত দিয়েছ, বা এটা তোমার ক্ষেত্রেও হতে পারে যে তুমি তার জীবনে ছিলেই, যে আজকে তোমাকে অ্যাঞ্জেল অফ লাভ মনে করছে, তার জীবনে তুমি আগেও ছিলে, কিন্তু তখন সে তোমার মূল্যায়ন করেনি, বাট এখন সে রিয়েলাইজ করছে। এটা তুমিও হতে পারো, তোমার মানুষটিও হতে পারে, এবং সে তোমার সাথে একটা নিউ স্টার্ট চায়। যেই মনে করছে, তুমি মনে করো বা তোমার মানুষটিই মনে করুক, যে মনে করছে যে অপোজিট মানুষটা তার জীবনের পরই, সে তার সাথে একটা নিউ স্টার্ট চাইছে, সে তার সাথে যেভাবে হোক জুড়ে থাকতে চাইছে। আমার মনে হচ্ছে এটা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান, যেখানে হয়তো পূর্ণতা পাওয়ার কোনো, বলে না অনেক ডিফিকাল্ট রিলেশনশিপ থাকে, কিন্তু বাট যেন তেন প্রকারে হোক উনি জুড়ে থাকতে চাইছেন, হয় তুমিই নয় সেই মানুষটি তোমার সাথে, ছাড়তে চাইছেন না তোমাকে, তোমার সাথে যেভাবে হোক জুড়ে থাকতে চাইছেন। আর আমার মনে হয় এইটা যে ভাবছে, এই পুরো রিডিংটাও তারই। হ্যাঁ, সেই নিজেকে প্রিপেয়ার করছে, সেই অ্যাকশান নেওয়ার জন্য রেডি হচ্ছে,
তার তার সাথেই তোমাদের ডোর টু রোম্যান্স, রোম্যান্টিকতার যে দরজাটা খুলতে চলেছে। তো বন্ধুরা, আচ্ছা না, আর একটি কার্ড আছে। ওকে, 7 চক্রা আর্কএঞ্জেল ইউরিয়াল। আচ্ছা, এখানে না তোমাদের সিদ্ধান্তহীনতার অনেক প্রবলেম হচ্ছে, তোমাদের চক্রা ব্যালেন্সের প্রয়োজনও আছে। তো ইউনিভার্সের সাথে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করার চেষ্টা করো, মেডিটেশন করো, কেন কি তোমাদের সিদ্ধান্তহীনতা রয়েছে। তোমরা মেডিটেশন করলে, যখনই মেডিটেশন করবে, মেডিটেশনের মাধ্যমে আনসার পাবে। আর কেউ কিছু বললে সেটাকে বিশ্বাস করো না বন্ধুরা। সেটা কেউ যদি সুন্দরভাবে তোমার সামনে কোনো গল্প তুলে ধরে, সেটা সবসময় সত্যি হয়ে যায় না, তার বিহাইন্ডে অনেক কিছু স্টোরি থাকতে পারে। হ্যাঁ, কেউ ম্যানুপুলেট করেও এমন অনেক কথা বলতে পারে যেটা মনে হয় খুব বিশ্বাসযোগ্য, কিন্তু তুমি ভেবে দেখো যার কথা তোমাকে বলা হচ্ছে তার জন্য এটা কি সঠিক বলা হচ্ছে? হ্যাঁ, একটু বিচার বিবেচনা করে মানুষকে বিশ্বাস করো বা মানুষের কথাকে বিশ্বাস করো বন্ধুরা। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তার সিদ্ধান্তহীনতা আছে, বা তিনি হয়তো চট করে কারোর কথা বিশ্বাস করে নেন। হ্যাঁ, তো এখানে তোমাদের একটু মেডিটেশনের প্রয়োজন আছে, শান্ত হওয়ার প্রয়োজন আছে, বা ওনার একটু মেডিটেশন বা শান্ত হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।